হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা 2025 সালে নতুনভাবে ভোটার হয়েছেন, তো তারা কিভাবে তাদের কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো যাদের ফোনে এসএমএস চলে এসেছে তারা এসএমএস এর মধ্যে এনআইডি কার্ডের নাম্বারটি পেয়ে গেছেন, আর যাদের ফোনে এসএমএস আসেনি তারাও তাদের স্লিপ দিয়ে কিভাবে বের করবে সেটা আমি দেখিয়ে দিব। তো দুইটা প্রসেস আমি দেখিয়ে দিব। তো আপনাকে এনআইডি কার্ড বের করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে, এটা হচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন রেজিস্টার করুন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক। ওকে, তো এখানে আসার পর আপনাকে আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে, যেটা আপনার এসএমএস এর মধ্যে চলে এসেছে, সেই নাম্বারটি এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা দিবেন। তারপর একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো যাদের নাম্বার আসেনি তারা এখানে কি দিবে? তো যাদের নাম্বার আসছে তারা তো নাম্বার দিয়ে দিবে, আর যাদের নাম্বার আসেনি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার, সরি স্লিপ নাম্বার। ওকে, এটা হচ্ছে আপনার যে ফর্ম আছে সেই স্লিপ নাম্বার। তো যাদের এসএমএস আসেনি তারা স্লিপ নাম্বারের আগে কিছু শব্দ অ্যাড করবেন, NID FN, ঠিক আছে? এই 5টা ওয়ার্ড আপনারা অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? জাস্ট স্লিপ নাম্বারে বের করার ক্ষেত্রে স্লিপ নাম্বারের আগে NID FN লিখে আপনার ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোডটি দিবেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী স্টেপে চলে যাবে। আর যদি আপনার এনআইডি কার্ড রেডি না হয়, ঠিক আছে, আপনি ধরুন ছবি তুলছেন 3-4 দিন আগে, বাট এখনও আপনার এনআইডি কার্ডটি রেডি হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু NID FN দিলে আসবে না। যখনই আপনার এনআইডি কার্ডটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ওইখান থেকে ইস্যু করে দিবে, তারপরে আপনার ফোনে এসএমএস চলে আসবে। যদি কোনো কারণে এসএমএস না আসে, সেক্ষেত্রে আপনি ফর্ম নাম্বারের আগে NID FN লিখেও কিন্তু আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে সরাসরি আমাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সেখান থেকে আমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটি ক্যাপচার কোড নিচে দেখা যাচ্ছে, ক্যাপচার কোডটি হুবহু যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ঠিকানা দিতে হবে। তো আপনি যে ঠিকানায় ভোটার হয়েছেন সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা রাখবেন, আর স্থায়ী ঠিকানা যদি আপনি অন্য কোথাও দিয়ে থাকেন সেই স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিবেন। তো বর্তমান ঠিকানা যেটা আমার মানে যে আইডি কার্ডে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভাগ ঢাকা, জেলাও ঢাকা, আর উপজেলা আমাদের যেটা সেটা আমরা এখান থেকে নির্বাচন করে নেব। ওকে, এটা হচ্ছে বর্তমান ঠিকানা আমার এনআইডি কার্ডের মধ্যে। তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা যেটা রয়েছে, মানে যে কার্ডটা আমরা বের করব সেই কার্ডের স্থায়ী ঠিকানা যেটা দেওয়া হয়েছে সেই কার্ডটা সেই ঠিকানা আমরা এখানে দিয়ে দিব। আর যদি সেম ঠিকানা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সেম দুইটা এখানে অ্যাপ্লাই করে ফেলবো, মানে দুইটা ঠিকানা দিয়ে দিব। তারপর এখান থেকে চলে যাব পরবর্তী স্টেপে যাওয়ার পর এখান থেকে আপনার একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। যদি এই নাম্বারটি আপনার সাথে থাকে বা এই নাম্বারে যদি কোড রিসিভ করতে পারেন, সেক্ষেত্রে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করবেন। একটি 4 ডিজিটের একটি ওটিপি কোড আপনার ফোনে চলে যাবে, 6 ডিজিটের ওটিপি কোড যাবে। আর যদি আপনারা চান যে নাম্বারটি এখান থেকে পরিবর্তন করবেন, সেক্ষেত্রে এই যোগাযোগের তথ্য পরিবর্তন করুন অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। তো একটি কথা বলে নিই, যদি আপনি আপনার এনআইডি কার্ড বের করতে গিয়ে যদি দেখেন যে আপনার ডেট অফ বার্থ অথবা ঠিকানা মিলতেছে না, ঠিক আছে, আমার তো ফার্স্ট চান্সে আপনার সবগুলো স্টেপ আমি পাড়িয়ে দিয়ে দিয়েছি, বাট আপনি দিতে পারছেন না, আপনার তথ্য ভুল দেখাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 4বারের বেশি চেষ্টা করবেন না। কেননা যদি আপনি ভুল তথ্য দিয়ে 5বার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি লক করে দেবে। অবশ্যই সঠিক তথ্য জেনে তারপর চেষ্টা করবেন। ওকে, তো নাম্বারটি যদি কাছে থাকে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করে দেব। ওকে, কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে ফোনের মধ্যে ওটিপিটা চলে আসবে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো ওটিপি চলে এসেছে, এখন আমরা ওটিপিটি সেম টু সেম টাইপ করে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে একটি আপনারা কিউআর কোড দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এই কোডটি আপনাকে স্ক্যান করতে হবে। এনআইডি ওয়ালেট একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপস দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে। তো কিভাবে স্ক্যান করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তো আমার স্ক্রিনটাকে ফলো করুন। ওকে, তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনার একটি এনআইডি ওয়ালেট যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর গেলে কিন্তু পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন অ্যাপসটিকে ওপেন করতেছি। অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনার এখান থেকে যে বারকোডটি রয়েছে সেই বারকোডটি আপনি স্ক্যান করবেন। যখন স্ক্যান করবেন তখন এভাবে আপনারা ফেসটাকে স্ক্যান করবেন। যেমন এখানে নিচে দেখুন কি আপনার লেফট রাইট, তারপর আপনার চোখের পলকটা ফালাইতে হবে সেটা কিন্তু বলতেছে। তো এখন আপনারা সিম্পলি ক্যামেরাটা ভাবে রাখবেন সোজা, ঠিক আছে? ফার্স্ট স্টেপ ক্লিয়ার আসবে, দেন আমাকে লেফট যেতে বলতেছে, তো আমি লেফটে যাবো, দেন আমি আমার চোখের পলক ফালাবো, রাইটে মুভ করবো। ওকে, দেখুন আমার এখান থেকে আমার ফেসটা স্ক্যান নিয়ে নিয়েছে, ঠিক আছে? এখন আমি ওকে প্রেস
তো আপনার ফেস স্ক্যান হয়ে গেলে এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে পরবর্তীতে আর ফেস স্ক্যান করতে হবে না। আর যদি এড়িয়ে যান বা ইগনোর অপশনে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে এভাবে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন। প্রোফাইলে আসার পর ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ডের ফাইলটি কিন্তু এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এই ফাইলটি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট প্লাস ল্যামিনেটিং করে কার্ডের মতন বানিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।